সময় দর্শকদের স্বাগত জানাই। তাদের ভাতার দাবিতে এই মুহূর্তে রাষ্ট্র সচিবালয়ের যে ডাক দিয়েছে, এই রাষ্ট্র সচিবালয়ের দাবি তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনাসামনি অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু অবস্থান রয়েছে, তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রয়েছে রাস্তায় এবং আহতরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা একটি মিছিল দিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হয়ে এসেছে। সচিবালয় অভিমুখে কিন্তু জুলাই যোদ্ধায় যারা আহত হয়েছে তাদের 3 দফা দাবি নিয়ে তারা লং মার্চ করছে এবং তারা কিন্তু সচিবালয় থেকে পুলিশের ব্যারিকেড কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে। সবাই আহত, সবারই কিন্তু সেম অধিকার। আমি আমার জন্য আসিনি, আমি আমাদের জন্য এসেছি মনে করবেন। এটাই আমাদের সংগ্রামটাকে করার জন্য আমাদের মধ্যে কিছু অনুপ্রবেশকারী থাকতেই পারে, যেখানে আপনার 10টা ভালো লোক থাকবে, তার মধ্যে একটা খারাপ লোক থাকতে পারে। তার কারণে আপনারা কোনোভাবে কোনো উস্কানিতে পাওয়া দিবেন না। আপনারা আমাকে চিনেন, আপনাদের ভাই আমি, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদের কারণে কিন্তু আজকে অ্যারেঞ্জমেন্ট, আপনারাই কিন্তু আমাকে সম্মতি দিচ্ছেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমার মধ্যে আপনাদের আস্থা থাকে, আপনারা যদি মনে করেন মুকুল ভাই আমাদের আহত যোদ্ধা আমাদেরকে নিয়ে সে ভাবে, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কোনোভাবে কোনো উস্কানিতে বাদ দিবেন না। যদি কোনোরকম কথা বলে আপনি সেটা সংযত হন, তাকে বোঝানোর চেষ্টা করেন। কারণ আপনি এখানে আসছেন, আপনি জুলাই 24-এর দেশপ্রেমিক যোদ্ধা। কারণ আপনি 10 মাস অপেক্ষা করেছেন, কিন্তু আপনি দাবির জন্য রাস্তায় নামেন নাই। ওনারা সবসময় বলেছেন যে খুলবে এমআইএস সিস্টেমটা, ম্যানেজমেন্ট সিস্টেম, কিন্তু এখন এটা সেটা খোলা হচ্ছে না। ইতিমধ্যে সরকার প্রায় 1 বছর অতিবাহিত করেছে। সরকারের 5 প্রায়োরিটি উচিত ছিল জুলাই যারা আহত হয়েছে তাদের সঠিক তালিকাটা প্রণয়ন করা। সরকার এই কাজে ব্যর্থ হয়েছে। আমাদের প্রতিনিধি দল ভিতরে যাবে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবে। ওনারা একটা সমাধান যদি নিয়ে আসে তাহলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করবো, অন্যথা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘ এই 9 মাস পরে আন্দোলন করার পরে সর্বোচ্চ নিকৃষ্ট লজ্জাকর বিষয় 9 মাস অতিবাহিত হওয়ার পরে এখন যে জুলাই যোদ্ধা রাজপথে আসবে এমআইএসের জন্য, এটা বড় লজ্জার বিষয়। দ্রুত সরকারের কাছে ওরা আবেদন জানাচ্ছি যাতে করে আমাদের দ্রুত এমআইএস খুলে দিতে হয় এবং এমআইএস যাতে খোলে, এই জন্য আমরা রাজপথে আসছি। আজকে যুদ্ধের আন্দোলনের 9 মাস পরে জুলাই যোদ্ধারা আহত কেন রাজপথে আসছে, এটা একটা বড় লজ্জার বিষয়। সরকারের কাছে দ্রুত বিচার আবেদন করতেছি, আমাদের জন্য এমআইএস খুলে দেয় দ্রুত। কোনো তাল বাহানা চলবে না, ছাড়াই যেন আমাদের এমআইএস করে দেওয়া হয়, এই বলে আমি আমার আমাদের দাবি, আমাদের যাদের এমআইএস হয় নাই, আমরা অবহেলিত, যে কোনো জায়গায় সুচিকিৎসা আমরা পাচ্ছি না। দীর্ঘ 9 থেকে 10 মাস হয়ে যাচ্ছে, এখনো অনেকে যারা আহত আছে, অনেকে এমআইএস ভুক্ত হতে পারেন নাই, তাদেরকে এমআইএস ভুক্ত করতে হবে এবং আমাদের সুচিকিৎসার জন্য দরকার হলে আমাদেরকে বাইরের দেশে পাঠাতে হবে, এটা আমাদের অধিকার। এবং যাদের গ্যাজেট পাস হয় নাই তাদের গ্যাজেট পাস করতে হবে এবং জুলাই সনদ দিতে হবে, এটাই আমাদের দাবি। আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের দাবি আদায় করতে আসছি, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসিনি। চিকিৎসার জন্য আমরা এখানে কোনো ইয়ে নিয়ে আসি না। আমরা আমাদের অসুস্থ অনেকে পড়ে আছে, খুব অসুস্থ, তাদের বিদেশে নিতে হবে, এদেশে চিকিৎসা হচ্ছে না, এই জন্য আমরা আসছি। আমরা শুধু আমাদের দাবি আদায় করতে আসছি, ব্যক্তিগত কোনো কাজে আসিনি।
আমারও চিকিৎসা, এখনো আমার 15টা বুলেট আছে, এখন এইখানে আছে, মাথায় আছে, কানে আছে, হাতে আছে, এখনো 15টা বুলেট আমার মাথায় আছে। হ্যাঁ, বুলেট মাথায় আছে, 2টা বের করছে। বুলেট গুলো এখনো বের করা হয়নি, আমাদের এমআইএসই হয় নাই, আমাদের এমআইএস অন্তর্ভুক্ত করতে হবে। জি, বের করছে, আরো 15টা আছে। কিছু একটা বলছিলেন, আপনার বুলেটগুলো কোথায় মাথায় আটকা আছে? হ্যাঁ, এখানে আটকা আছে, এখানে আটকা আছে, হাতের রগের সাথে আছে, হাতের জয়েন্টে আছে, মাথায় আছে, কানের কাছে আছে, ঘরে আছে। স্প্রিন্টার বুলেট আছে, ছোট যেগুলো শর্টগান দিয়ে যেগুলো মারে। দর্শক, শুনছিলাম যে আহতদের কাছ থেকে যে তাদের আসলে যে আহত হয়েছে যেভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা শুনছিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতটুকু এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে যে আহতদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ের দিকে যাবে এবং তাদের কাছে তাদের স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে যাবে। দর্শক, আমরা এর দেশকে নতুন করে স্বাধীন করেছি, সরকার কি বলে এখানে মাসের পর মাস আমাদের বন্দি করে যাচ্ছে। আজকে আমরা ভিতরে যাবো, আমরা প্রথম পাচ্ছি মাসিক ভাতা দেওয়ার কথা, ওই ভাতাটাও মাসে চালু করার কথা ছিল, কিন্তু এখনো করে নাই। ওইটা দিতে হবে এবং আমাদের আহতরা, যে আহত ভাইরা এখন হসপিটালে বেডে পড়ে কাতরাইতেছে, তাদেরকে সুচিকিৎসার জন্য এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। এবং কি আমাদের দাবি প্রধান উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। কিন্তু আমাদের এখানে আমাদের দুজন ছাত্র প্রতিনিধি আছে, মাহফুজ আহমেদ এবং আসিফ মাহমুদ চৌধুরী ভুইয়া, কিন্তু তারা কি করতেছে? তাদেরকে কেন বসানো হয়েছে? তারা আমাদের আহতদেরকে কেন দেখতেছে, ইয়ে করতেছে না? এগুলোর জন্য তাদের কাছে আমাদের দাবি। দর্শক, শুনছিলাম আসলে আহতদের কাছ থেকে যে তাদের যে দাবিগুলো নিয়ে তারা তাদের একজন প্রতিনিধি দল কিন্তু যাবে, তাদের 3 দফা দাবি নিয়ে এসেছে এবং এমআইএস সরকারি রেজিস্ট্রেশন এবং ভাতা এবং গেজেট অন্তর্ভুক্তির দাবিতে, এই 3টি দাবি নিয়ে কিন্তু তারা আজ সচিবালয় অভিমুখে এসেছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ।